আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিথিলাস কুকিং এন্ড ব্লগে। আমি মিথিলাস। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খাসির মাংস বোনা। সো এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মেরিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1.5 চা চামচ টক দই, আর 2 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি এগুলোকে মেরিনেট করে নেব। এটা 10 মিনিটের জন্য আমি মেরিনেট করে রেখে দিয়েছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। এখন আমি রান্না করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর সেই সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ। এখন এগুলো আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর আসে। এই তো ভাজা হয়ে গেছে। এখন অপরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখন দিয়ে দিব মেরিনেট করে রাখা খাসির মাংস। এখন আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিট জাল করে নেব। আর 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। এখন আমি চুলাটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এখন আরো 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আর আমি চুলাটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এতে কোনো ঝুল অ্যাড করব না। আরো 2 মিনিট এর জন্য ঢেকে দিয়েছি। এই তো ফিরে আসলাম 2 মিনিট পর। আমি তরকারিতে কোনো রকম ঝোল অ্যাড করি নাই। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি ওইটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। আর খাসির মাংস একটু কষা কষা বোনা রান্না করলেই ভালো লাগে। এতে আমি কোনো ঝোল অ্যাড করি নাই। এই তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দেব। আশা করি বন্ধুরা আমার খাসির মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।